আমরা এই 2025 সালে দাঁড়িয়ে বর্ধমানের কাটোয়াতে 130টি ঘর মুচি সম্প্রদায়ের তপশিলি জাতির মানুষদের শিব পূজা করতে বাধা দিয়েছে। আমাদের ধর্মে কি লেখা আছে যে এ উঁচু এ নিচু, এ ব্রাহ্মণ এ ক্ষত্রিয় এ বৈশ্য জন্মগত হয়ে যাবে? ও তো বর্ণাশ্রম প্রথা, কর্মের ভিত্তিতে। মানে যে পূজা অর্চনা করবে সে ব্রাহ্মণ বলবে তাকে, যে যুদ্ধ করবে তাকে ক্ষত্রিয় বলবে, যদি ক্ষত্রিয় সে যদি ব্যবসা বাণিজ্য করে তাকে বৈশ্য বলবে। আরে ভাই, যেটা কিসের ভিত্তিতে পূজা করছিস তোরা? পূজা করছো না তোমরা কিসের ভিত্তিতে? শাস্ত্রের ভিত্তিতে নাকি অন্য কিছুতে চলে আসছে? প্রথা চলে আসছে। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, ভগবান শ্রীকৃষ্ণের কথার কোনো দাম নেই। রামচন্দ্র সাবরের এঁটো খাচ্ছে, একটা জঙ্গলে গিয়ে বনবাসে যখন গিয়েছিল, তোমরা সবাই জানবে, এঁটো খাইয়েছে ভগবান। তারপরে শ্রী চৈতন্য মহাপ্রভু জনে জনে ধরে ধরে জাতি বর্ণ নির্বিশেষে সবাইকে হরিনাম প্রদান করেছে, চণ্ডালকে হরিনাম প্রদান করেছে। কেন করেছে? স্বামী বিবেকানন্দ তার বাড়িতে একটা হুঁকো ছিল, সবাই আগে থাকতো না, তামাক সেবন করতো, তা আলাদা আলাদা জাতের জন্য আলাদা আলাদা সবটাতে টেস্ট করে করে দেখেছে। কেন এইসবগুলো কেন করে গেছে আমাদের মহাপুরুষেরা, আমাদের ভগবানেরা কেন করে গেছে? একটাই কারণে তো, যে হিন্দু জাতিটা একত্রিতভাবে থাকবে, হিন্দু জাতিটা বিক্ষিপ্তভাবে থাকবে না, এখানে জাতি বিদ্বেষ থাকবে না, এখানে একে অপরের সঙ্গে বিভেদ থাকবে না, সনাতনীরা একসাথে থাকবে। এটা কী লাভ হচ্ছে? আমি তাদেরকে পূজা থেকে হটিয়ে দিলাম। আমরা উঁচু জাত, আমরা ব্রাহ্মণ নাকি? এই করেই না দীনকৃষ্ণ ঠাকুর এত পপুলার হচ্ছে, এইসব অজুহাতগুলো দেখিয়ে। আর এইগুলো তো রিয়েল না, এইগুলো তো হয়ে গেছে, খবরে এসে গেছে। তারপরে আর ছোট কিছু হিন্দুদের হলে বড় আকার ধরো করে, আর এটা তো ছোট কিছু নয়। তাই ছোট ছোট জিনিসগুলো তিলকে তাল করার লোক অনেক আছে। আর অনেক মহারাজ এখন, ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী, প্রেমানন্দজি মহারাজ, তারপর স্বামী দিবাকর, সব মহারাজ এখন একে অপরের হাত ধরে বেঁচে থাকার আশ্বাস দিচ্ছে, বলছে ধর্মের শাস্ত্র মতে ধর্ম করো। ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ব্রাহ্মণ সব একই, সনাতনী হিন্দু এরা। তো কেন এসব হচ্ছে? খুবই খারাপ, খুবই খারাপ। নিজেদের একটু শুধরে নেওয়ার চেষ্টা করো তোমরা, না হলে পরবর্তীকালে খুব দুঃখ আছে। যারা খ্রিস্টান মিশনারিরা আছে, তারা এই বুঝেই তো তারা ধর্ম কনভার্ট করে, আর কিছুই নয়। এই ইস্যু করেই তারা তাদের ধর্মকে নিয়ে যাচ্ছে। না হলে আমাদের এখানে খ্রিস্টান ছিল, খ্রিস্টান তো বাইরের সভ্যতা, আমাদের এখানে এত খ্রিস্টান হলো কি করে? ভালোভাবে লক্ষ্য করে দেখবে, তোমরা না বলো দীনকৃষ্ণ ঠাকুর ভুলভাল বকে, কিন্তু সুযোগ কারা করে দিচ্ছে? আমরাই করে দিচ্ছি না সুযোগ তাদেরকে। তারা হিন্দু ধর্মের একটা ছোট ছোট জিনিস খবর রাখে, সেই রেখেই তারা কিন্তু হরিনামে তাদেরকে ডাক করায়, আর এইগুলোই তারা তুলে ধরে। তারা কিন্তু হিন্দুদের মেলবন্ধন নিয়ে আমি কোনো ভিডিও দেখিনি যে একে অপরের সাথে হিন্দু হিসাবে এক হয়ে থাকবে। দীনকৃষ্ণের মুখে আমি কোনোদিন এই কথা শুনিনি, কোনোদিন বলেনি যে হিন্দুরা সবাই ভাই ভাই একসাথে থাকবে, সনাতনীরা, কোনোদিন আমি শুনিনি। তাই এইগুলোই তাদেরকে সুযোগ করে দিচ্ছে। আমরাই নিজেদের শুধরে যাও, থাকবে না হলে থাকবে তোমার ওই মন্দিরটুকু আর ওই তোমরা ঘর। তারা 30 ঘর, 130টা ঘর, তারা কি পারে না নিজেদের একটা মন্দির শিবলিঙ্গ বসিয়ে তারা পুজো করতে? তারা চেয়েছে যে একসাথে পুজো হোক, একসাথে সবাইয়ের পারস্পরিক মেলবন্ধন বাড়ুক, তাই নাকি? খুব খারাপ লেগেছে, খুব খারাপও লাগছে। নিজেদের চেঞ্জ করো অবশ্যই। আর যে সমস্ত সনাতনী ভাইরা আছো, তারা নিজেদেরকে এই পরিস্থিতিতে নিয়ে যাও যে যদি বাবা মারা
এরম জায়গায় যাচ্ছে জানো, বা এরম কথাবার্তা বলছে, তখন তাদেরকে অবশ্যই বারণ করো। দেখবে সব শুধরে যাবে, সবাই ঠিক হয়ে যাবে। একে অপরের হাত ধরে তো চলার নামই জীবন। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম। সবাই ভালো থাকবে। হর হর মহাদেব।